মহাকাল। কুমুদরঞ্জন মল্লিক। তুমি চলিয়াছ অনন্তে নীরব পদক্ষেপে, হে অতন্দ্রিত যুগ যুগান্তর বেপে, কণ্ঠ তোমার বেষ্টিত হাড়মালে, ধপ ধপ জলে বহ্নি তোমার ভালে, বাজে ডম্বরু ভুজগ গর্জে ধরা ওঠে কেঁপে কেঁপে, শিলা মর্মরে মানুষ মাটিকে আকাশে তুলেছে বটে। ফিরে আসে মাটি মাটিরও সন্নিকটে, কত প্রতিমা হেরিছ নিরঞ্জন, কত রাজ্যের উত্থান নিপতন। তুমি কোনো রং স্থায়ী রাখো না গো মাটিরও ধূসর পটে। কাল ব্যাবিলন আজ লন্ডন, কোথায় পরশ্য, কে বুঝিবে তব গতির রহস্য। এই প্রচণ্ড আণবিক সভ্যতা দেখিতে দেখিতে হয়ে যাবে উপকথা। হয়ে খসে গেল কত রবি শশী, রেখে শুধু ভস্য। যেখানে বিশাল সাম্রাজ্যের রাজকীয় দপ্তর, হয়তো সেখানে জমিবে তুষার স্তর। শ্বেত ভালুকেরা আসিয়া বাঁধিবে ডেরা, বল্গা হরিণ সহশীল মৎস্যেরা পেঙ্গুইনের ঝাঁক ডেকে এনে বাঁধাবে গোপনে ঘর। অভ্রমলিহ জয়তরণের জং ধরা ইস্পাত ভূমিস্বাৎ হয়ে যাবে হয়তো অকস্মাৎ। মানুষের গুরু গর্বিত ইতিহাস জাগাবে কেবল তোমার অট্টহাস। তব পঞ্জিতে তাহাদের আয়ু হয়তো একটা রাত। পতনের গতি আরও দ্রুত, অতি কারো কিঞ্চিত ঢিমা। সীমা শেষে গিয়া সব হবে হিরোসীমা। পরিণামে এক শ্মশানে সবারই ঘর, সাথে রবে শুধু তুমি শ্মশানেশ্বর। লয়ের আধার হতে ফোটাইবে সৃষ্টির অরুণিমা। তাসের দুর্গ পাতার প্রাসাদ, কাগজের রাজধানী, সৈকতে তারা জলরেখা যায় টানি। পঞ্চভূতেরা গায়ে রাখে না কো ছোপ, দগ্ধ মগ্ন করে ভেঙে করে লোভ। মানুষ কিন্তু করিতেছে তবু অমৃতেরই সন্ধানী। ভঙ্গুর ভাঙা পানপাত্র ও রাঙা বোতলেরও সার পরিচয় দেবে বিরাট সভ্যতার। ক্ষয়া ইঞ্জিন উড়োজাহাজের চাকা, বোমার টুকরো হাসি কাঠ মাটি ঢাকা। সৃষ্টি বিনাশী কৃষ্টির হবে সাক্ষী চমৎকার। তব সাথে চলে কীর্তি যশের বিপুল পণ্য লয়ে। আহা কতজন জয় গর্বিত হয়ে, প্রজ্জ্বল যাহা কোথা ডুবে যায় নিভে, নিষ্প্রভ হয় পরিণত মণিদ্বীপে। তোমার নিকট কার কত দর খাঁটি করে দেয় কারে, স্তব্ধ হইবে সকল শব্দ, রবে শুধু ওঙ্কার। সব রূপ এক রূপ হবে একাকার। দুরাশা আমার পুড়ে যবে হব ছাই, তোমার অঙ্গে বিভূতি হতেই চাই। হে দেব রজত গিরি সন্নিহ, তোমাকে নমস্কার। কুমুদরঞ্জন মল্লিক রচিত মহাকাল কবিতার আলোচনা। তুমি চলিয়াছ অনন্ত পথে নীরব পদক্ষেপে, অর্থাৎ সময় তুমি চলেছ অনন্ত পথে, কোনো শেষ নেই। নীরব পদক্ষেপে ধীরে সুস্থে, হে অতন্দ্রিত যুগ যুগান্তর বেপে। তুমি অতন্দ্রিত, অর্থাৎ তোমার তন্দ্রা নেই। যুগ যুগান্তর ধরে তুমি চলেছ। কণ্ঠ তোমার বেষ্টিত হাড়মালে, তোমার কণ্ঠে শোভা পাচ্ছে হাড়মালা। ধপ ধপ জলে বন্যি তোমার ভালে, বন্যি আগুন জ্বলছে তোমার মুখে। বাজে ডম্বর ভুজগ গরজে ধরা ওঠে কেঁপে কেঁপে। ডম্বরু বাজছে ভুজগ গরজে, অর্থাৎ সময়ের শব্দে ধরা ওঠে কেঁপে কেঁপে। ধরা কেঁপে কেঁপে উঠছে। মহাকাল বলতে মহাকাল অর্থাৎ ভৈরব, অর্থাৎ শিবকে বোঝানো হয়েছে সময়ের সঙ্গে তুলনা করে। শিলা মর্মরে মানুষ মাটিকে আকাশ তুলিছে বটে। শিলা মর্মরে অর্থাৎ পাথর
এর সঙ্গে মানুষ মাটিকে আকাশে তুলেছে বটে, আকাশে উত্থিত হচ্ছে, অর্থাৎ জল বৃষ্টির সঙ্গে ঝড়ের সঙ্গে আকাশে উঠছে, পাথর মাটি বালি ফিরে আসে মাটির সন্নিকটে, আবার কিন্তু মহাকাশে চলে যাচ্ছে না, ওইগুলি বায়ুমণ্ডলের মধ্যে রয়ে আবার মাটিতে চলে আসছে। কত প্রতিমার হেরিছ নিরঞ্জন, অর্থাৎ কত রূপ, কত সৃষ্টি, মানুষ পশু পক্ষী, তার নিরঞ্জন অর্থাৎ বিদায় তুমি দেখছো। কত রাজ্যের উত্থান নিপতন, কত রাজ্য সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। তুমি কোনো রং স্থায়ী রাখো না গো মাটির ধূসর পটে। কোনো রং মাটির উপর আঁকা থাকলে বা মর্মরের ওপরও আঁকা থাকলে সেটা স্থায়ী হয় না, সেটা ক্ষয় হয়ে যাচ্ছে। কাল ব্যাবিলন আজ লন্ডন, কোথায় পরশ্য, কে বুঝিবে তব গতির রহস্য। কাল তুমি ব্যাবিলন, লন্ডন, অর্থাৎ তোমার গতি চরাচর এবং সেগুলো সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তোমার গতি কিভাবে কোথায় কে বলতে পারবে এই রহস্য? এই প্রচণ্ড আণবিক সভ্যতা, এই যে অণু থেকে আণবিক কথাটা এসেছে, আণবিক সভ্যতা যে প্রচণ্ড গতি, দেখিতে দেখিতে হয়ে যাবে উপকথা, এও একদিন ইতিহাস হয়ে যাবে। ক্ষয়ে খসে গেল কত রবি শশী, রেখে শুধু ভস্য। কত রবি শশী, চন্দ্র তারা সব হয়ে গেল, রেখে শুধু ভস্য, তার ছাই রেখে। যেখানে বিশাল সাম্রাজ্যের রাজকীয় দপ্তর, যেখানে বিশাল সাম্রাজ্যের রাজকীয় দপ্তর রয়েছে, হয়তো সেখানে জমিবে তুষার স্তর, সেখানে হয়তো তুষার স্তর জমে উঠবে। শীত ভালুকেরা আসিয়া বাঁধিবে ডেরা, শ্বেত ভাল্লুকেরা এসে ডেরা বাঁধবে, অর্থাৎ ঘর বাঁধবে। বলগা হরিণ সহ শিল মৎস্যেরা, বলগা হরিণ সহ শিল মৎস্যরা পেঙ্গুইনের ঝাঁক ডেকে এনে বাঁধাবে গোপনে ঘর, অর্থাৎ পেঙ্গুইনের ঝাঁক ডেকে এনে গোপনে ঘর বাঁধবে। অভ্রং লিহ জয় তরণের, জয় ধরা ইস্পাত, জং ধরা ইস্পাত। অভ্রং লিহ জয় তরণের, অর্থাৎ যেটা অহংকার সৃষ্টি করে, আর চকচকে এরকম জয়তরণের জং ধরা, সেই ইস্পাতও জং ধরে যাবে। ভূমির স্বাদ হয়তো হবে অকস্মাৎ, সেও হয়তো ভূপতিত হবে। মানুষের গুরু গর্বিত ইতিহাস, জাগাবে কেবল তোমার অট্টহাস। মানুষ যখন এই ইতিহাস তৈরি নিয়ে, যে মহান সৃষ্টি নিয়ে অহংকার করে, যা তোমাকে শুধু অট্টহাসি জাগায়, তব পঞ্জিতে তাহাদের আয়ু হয়তো একটা রাত। তোমার পঞ্জিকাতে তাদের আয়ু হয়তো মুহূর্ত মাত্র, হয়তো একটা রাত মাত্র। পতনের প্রতি আরও কারো দ্রুত, কারো অতি, কারো কিঞ্চিত ধিমা, কারো খুব দ্রুত পতন হবে, কেউ একটু দেরি করে পতন হবে। সীমা শেষে গিয়া সব হবে হিরোসীমা, সীমার শেষে অতিক্রম করলে সব হিরোসীমার মতো ধ্বংস হয়ে যাবে, জাপানি হিরোসীমার মতো। পরিণামে এক শ্মশানে সবারই ঘর, সাথী রবে শুধু তুমি শ্মশানেশ্বর। এক শ্মশানেই সবার ঘর হবে, তুমি শুধু, হে মহাকাল, হে ভৈরব শিব, তুমি শুধু সাথে রবে। লয়ের আধারে হতে ফোটাইবে সৃষ্টির অরুণিমা, সেই ধ্বংস থেকে আবার নতুন সৃষ্টি করবে। তাসায় দুর্গ পাতার প্রাসাদ, কাগজের রাজধানী, অর্থাৎ তাসের ঘর যেমন একটুতেই ভেঙে যায়, পাতার প্রাসাদ যেমন কোনো তার মূল্য নেই, কাগজের রাজধানীর যেমন কোনো মূল্য নেই। সৈকতে তারা জলরেখা যায় টানি, যেমন সমুদ্র সৈকতে সমুদ্রের তীরে জলরেখা যদি টেনে যাওয়া হয়, মুহূর্তের মধ্যে তা মিলিয়ে যায়। পঞ্চভূতেরা গায়ে রাখে না কোছো, পঞ্চভূত অর্থাৎ মরুত বায়ু, অর্থাৎ হিতি অবতেজ মরুদ্বোম, এই যে পঞ্চভূত, এরা কখনো ছোপ রাখে না গো। দগ্ধ মগ্ন করে ভেঙে পড়ে লোক, এরা পুড়িয়ে মগ্ন করে এরা ভেঙে দিয়ে লোপ করে। মানুষ কিন্তু করিতেছে তবু অমৃতেরই সন্ধানী, মানুষ তবু সৃষ্টি অমৃতের সন্ধানী করে। ভঙ্গুর ভাঙা পানপাত্র, রাঙা বোতলে সার, পরিচয় দেবে বিরাট সভ্যতার। বিরাট সভ্যতা শুধুমাত্র নেশাগ্রস্ত হয়ে তাই ভাঙা পানপত্র ও বোতলের সার ধ্বংসের সময় এই তার সভ্যতার পরিচয় দেয়। ক্ষয় ইঞ্জিন, উড়োজাহাজের চাকা, বোমার টুকরো,
ফাঁসি কাঠ মাটি ঢাকা। ক্ষয়া ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিন যেটা ধ্বংস হয়ে গেছে, ক্ষয়ে গেছে, উড়োজাহাজের চাকা, বোমার টুকরো, ফাঁসি কাঠ মাটি ঢাকা। অর্থাৎ কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে সবই মাটি ঢাকা পড়ে যাবে। সৃষ্টি বিনাশী কৃষ্টির হবে সাক্ষীর চমৎকার। সৃষ্টি বিনাশী সৃষ্টি যেটা ধ্বংস করে দেয় কৃষ্টির হবে, এইগুলিই হবে সাক্ষী। তব সাথে চলে কীর্তি যশের বিপুল পণ্য লয়ে, আহা কতজন জয় গর্বিত হয়ে। তোমার সাথে এই জয় কীর্তি যশে বিপুল পণ্য রয়ে কতজন চলবে জয় গর্বিত হয়ে। প্রজ্জ্বল যাহা কোথা ডুবে যায় নিভে, নিষ্প্রভ হয় পরিণত মণিদ্বীপে। যারা উজ্জ্বল থাকে তারা কোথায় নিভে যায়, ডুবে যায়, নিষ্প্রভ হয়ে যায় পরিণত মণিদ্বীপে। মণিদ্বীপের মধ্যে মণিদ্বীপে নিষ্প্রভ প্রভাহীন হয়ে যায়। তোমার নিকট কার কত দর, খাঁটি করে দেয় খাঁটি করে দেয় করে। কাকে খাঁটি করে দেয়, কার কত দর হয়ে বলে কয়ে খাঁটি করে দেয়। স্তব্ধ হইবে সকল শব্দ, রবে শুধু ওঙ্কার। ভৈরবের বাণী, ভৈরবের আওয়াজকে ওঙ্কার বলা হয়। এই ওঙ্কার শব্দ থেকেই সারা মহাবিশ্বের সৃষ্টি, ওং ধ্বনি থেকে। সব রূপ এক রূপে হবে একাকার। দুরাশা আমার পুড়ে হব ছাই, তোমার অঙ্গে বিভূতি হইতে চাই। অর্থাৎ আমি যে ছাই হব প্রভু, হে মহাকাল, তোমার অঙ্গে সেই ছাই হয়ে মাখতে চাই, মেখে রইতে চাই। হে দেব রজত গিরি সন্নিভ, তোমাকে নমস্কার। হে দেবতা, হে মহাকাল, রজত গিরি সন্নিভ অর্থাৎ উজ্জ্বল, গিরি অর্থাৎ পর্বত সন্নিভ সমান, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার জানাই। সমাপ্ত হলো মহাকাল কবিতাটি, কবি কুমুদ রঞ্জন মল্লিক রচিত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন উপহার নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।